শিক্ষার্থীদের জন্য আজকে আমার ভিডিওটি ক্লাস 3 যে বাটারফ্লাই টেক্সট বুকটি আছে সেখান থেকে আমরা আজকে পড়ব। আজকে তোমাদের আমি 13 পেজের অ্যাক্টিভিটি 18 থেকে আলোচনা করি। দেখো এখানে বলছে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্স। হ্যাঁ, এইখানে যে আছে সেই ওয়ার্ডগুলি এলোমেলো করে দেওয়া আছে। হ্যাঁ, এর কোনো অর্থ নেই। এইভাবে পেড ইজ মাই এর কোনো অর্থ বোঝাবে না, ঠিক আছে। যদি আমরা অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ মানে এই ওয়ার্ডগুলিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি সব মিনিংফুল বাক্য তৈরি করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারবো। তো চলো 1 নাম্বার কি বলছে, স্নপি ডগ পেড মাই পেট ডগ ইজ স্নপি। মাই মানে আমার, পেট ডগ মানে পোষ্য কুকুর, ইজ স্নপি তাহলে এর অর্থ কি হলো, আমার পোষ্য কুকুরটি হলো স্নপি। 2 নম্বর বলছে লাভস ইট ইট, এই ইট মানে হলো ইহা বা এটি, টু বিস্কুট তাহলে এটিকে সাজালে ইট লাভস টু ইট বলতে এখানে স্নপির কথা বলা হয়েছে। হ্যাঁ, ইট লাভস টু ইট বিস্কিট, সে কি খেতে পছন্দ করে, এটি বিস্কিট খেতে পছন্দ করে। 3 নম্বর বলছে ওয়াক্স ইটস টেইল ইট, ওয়াক্স মানে নাড়ানো। হ্যাঁ, ইটস মানে হলো এখানে বলছে সাজালে কি হবে, ইট ওয়াক্স ইটস টেইল এটি, এই যে ইহা বা এটি যে বলেছে এখানেও কিন্তু স্নপিকেই বুঝিয়েছে। হ্যাঁ, ইট ওয়াক্স ইটস টেইল, হ্যাঁ সে তার লেজ নাড়ায়, ওয়াক্স মানে নাড়ানো। 4 নম্বর বলছে ক্যান ইট ফাস্ট রান, এটিকে সাজালে কি হবে, ইট ক্যান রান ফাস্ট। হ্যাঁ, ইট মানে স্নপি, ক্যান মানে পারে, রান মানে দৌড়ানো, ফাস্ট মানে তাড়াতাড়ি বা দ্রুত। তাহলে কি এর অর্থ হলো ইট ক্যান রান ফাস্ট, এটি তাড়াতাড়ি দৌড়তে পারে। উইথ ইট মি স্টেস, এটিকে সাজালে হবে ইট স্টেস উইথ মি, স্টে মানে হলো থাকে, ইট মানে স্নপির কথাই বুঝিয়েছে, তাহলে এটি আমার সঙ্গে থাকে। উইথ মি, উইথ মানে সাথে থাকা, আমার সঙ্গে থাকে। 6 নম্বর বলছে লুকস দ্য স্নপি ডক্টর আফটার, এটিকে সাজিয়ে যদি লিখি তাহলে হবে দ্য ডক্টর লুকস আফটার স্নপি। যে ডাক্তারটি আছে সে কুকুরটির দেখাশোনা করে। এবার অ্যাক্টিভিটি 19 কি বলছে, লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ দ্য হেল্প বক্স। তো হেল্প বক্স থেকে আমাদের শব্দ ওয়ার্ডগুলি আছে সেগুলি নিয়ে এই যে বক্সগুলি ফিল আপ করতে হবে। হেল্প বক্সে কি আছে, মাদার মানে মা, আমি, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, ফাদার বাবা, সিস্টার বোন, গ্র্যান্ডমাদার ঠাকুমা। তো এখানে দেখো আমাদেরকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তো সবার প্রথমে এখানে দেখো মায়ের, আমি, গ্র্যান্ডফাদার, তাহলে সবার বড় এখানে গ্র্যান্ডফাদারকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো গ্র্যান্ডফাদার আমরা এখানে লিখবো GRAND, গ্র্যান্ড FATH গ্র্যান্ডফাদার, আর এই পাশে লিখবো গ্র্যান্ডমাদার। গ্র্যান্ড ঠাকুরদা, গ্র্যান্ডমাদার ঠাকুরমা। এর এই ঠাকুরদা ঠাকুরমার পরে আমরা কাকে পেলাম, আমরা বাবা মাকে পেলাম। তাহলে এখানে লিখবো ফাদার, এখানে লিখবো মাদার, ফাদার মাদারের পরে আমরা এবার পেলাম এই যে এইখানে আছে আই আছে সিস্টার, তাহলে এখানে লিখবো আমরা সিস্টার মানে হলো বোন, আই। এই গেল তোমাদের অ্যাক্টিভিটি 19। দেখো অ্যাক্টিভিটি 20 কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড বিলো। এই যে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, এই যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো কি বলছে, 1 নাম্বার দা গ্রাস, গ্রাস মানে হলো ঘাস, তাহলে দা গ্রাস ইজ, ঘাসের এখানে দেখো রেড, ব্ল্যাক, গ্রিন
ব্রাউন, ব্লু, এক একটি রঙের নাম দেওয়া আছে। তো ঘাস হচ্ছে সবুজ রঙের হয়। তো সবুজ কোনটি? এই যে গ্রিন, গ্রিন মানে হলো সবুজ। তাহলে এখানে লিখতে হবে দ্য গ্রাস ইজ গ্রিন। ঘাস হয় সবুজ। দ্য স্কাই, স্কাই মানে হলো আকাশ। আকাশের রং কি? লাল, কালো, গ্রিন সবুজ, ব্রাউন মানে হচ্ছে বাদামি, ব্লু মানে হচ্ছে নীল বা আকাশি। তো এখানে ব্লু বসাবো আমরা, তাই না? 3 বলছে দ্য ডগ হ্যাজ, কুকুরের ড্যাশ আইস, চোখ কেমন রঙের চোখ? এইখানে হবে ব্রাউন, ব্রাউন আইস। কুকুরের হচ্ছে বাদামি চোখ আছে। দ্য আমব্রেলা ইজ, আমব্রেলা মানে হলো ছাতা। তো ছাতার রং কি আমরা দিতে পারি? রেড, ব্ল্যাক। এই তিনটি তো লেখা হয়ে গেছে, রেড আর ব্ল্যাক পড়ে থাকলো। আমরা ছাতা তো বিভিন্ন রঙের দেখি। তো এখানে দেখো পরেরটা বলা আছে রোজ, রোজ গোলাপ, গোলাপও বিভিন্ন রঙের হয়ে থাকে। তো গোলাপ আমরা সাধারণত হচ্ছে লালই বলি, তাই না? লাল, রেড। তাহলে পড়ে থাকলো কি? ব্ল্যাক। তাহলে লিখবো আমব্রেলা ইজ ব্ল্যাক। ছাতাটি হয় কালো। তাহলে আর কি পড়ে থাকলো? রেড, দ্য রোজ ইজ রেড, গোলাপটি হয় লাল। অ্যাক্টিভিটি দেখো 21-এ কি বলছে? লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস। এখানে আমাদের কাউন্ট মানে হলো গুনতে হবে, তারপরে আমাদের এখানে বসাতে হবে। তো এখানে আঙ্গুলের ছবি দেওয়া আছে। কয়টি আঙ্গুল আছে? 1 2 3 4 5, 5 ফিঙ্গার্স। তাহলে এখানে লিখবো 5। এখানে আছে 1 2 3 4 5, এখানেও আছে 5। তাহলে 5 আর 5 যোগ করলে কি হবে? 10। তাহলে আমরা এখানে লিখবো 10 লিটিল ফিঙ্গার্স, মানে 10টি ছোট আঙ্গুল। এবার দেখো কি আছে? ড্যাশ বানানাস, বানানা মানে হলো কলা। তো বানানাস মানে অনেকগুলি কলার কথা বলা আছে। তাহলে 1 2 3 4 5, 5 হচ্ছে 5, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 বানানাস। তাহলে কত হবে? 13 বানানাস। তাহলে লিখবো THIRTEEN, 13 বানানাস। এরপরে কি আছে? ড্যাশ পটেটোস, আলু। কতগুলি আলু আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 bananas। 1 2 3 4 5 6 7 8 9, 9 bananas। তো 10 আর 9 যোগ করলে হবে 19। NETEEN, 19 পটেটোস। সরি, বানানা পটেটোস হবে। 19 পটেটোস আছে।